ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের নির্বাচনী মাঠ ক্রমেই সরগরম হয়ে উঠছে। এ জেলার 4টি সংসদীয় আসনের প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন প্রচারণায়। ভোটারদের মন জয় করতে তারা দাঁড়ে দাঁড়ে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, তুলে ধরছেন নিজেদের উন্নয়ন পরিকল্পনা। নির্বাচনী উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে কক্সবাজার জুড়ে জমে উঠছে রাজনৈতিক কর্মকাণ্ড। দেশের দক্ষিণ সীমান্তবর্তী এলাকা কক্সবাজার, পাহাড় আর সাগর বেষ্টনীতে ঘেরা এই কক্সবাজার 2491.86 বর্গ কিলোমিটার আয়তনের এই জেলায় রয়েছে 4টি সংসদীয় আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা 18,49,992 জন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এর মধ্যে পুরুষ ভোটার 9,80,653 জন, নারী ভোটার 8,69,331 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 8 জন। ইতিমধ্যে এই 4 আসনে 23 জন প্রার্থীর মধ্যে যাচাই বাছাইয়ে বাদ পড়েছেন 5 প্রার্থী। ভোটারদের আস্থা অর্জনে বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীরা নিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সভা সমাবেশ, উঠান বৈঠক সহ নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা। বিভিন্ন এলাকায় চায়ের দোকানগুলোতেও জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচনে যোগ্য প্রার্থী নির্বাচনের মাধ্যমে বেকারত্ব দূরসহ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে, এমনটাই দাবি সাধারণ ভোটারদের। আমাদের দেশের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে বহুল কাঙ্ক্ষিত একটি নির্বাচন। এই নির্বাচনে আমরা চাই দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করুক এবং একটি সকলের কাছে গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হোক, যাতে বাংলাদেশের সকল ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আগামী 12 ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে সকল জনগণ যেন ভোট দিতে পারে, সেই প্রশাসনের কাছে সেই প্রত্যাশা রাখছি। আর এইবারের নির্বাচনের নতুন ভোটারদের একটা উৎসবমুখর পরিবেশ, মনের আকাঙ্ক্ষা প্রকাশ করার জন্য, আগামীর বাংলাদেশ নির্মাণের জন্য সবাই ঈদের আমেজের মতো করে আমরা ভোট দিতে চাই। আমরা ফেসিসের ওই নির্বাচন চাই না, যারা আমরা 17 বছর আমরা ভোট প্রয়োগ করতে পারি না, আমরা ওই নির্বাচন চাই না। আমরা রাতের আধারে নির্বাচন চাই না। আমরা এই সরকারের কাছে নির্বাচন চাই, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু একটা নির্বাচন চাই, যেটা সাধারণ জনগণ গ্রহণযোগ্যতা এবং সাধারণ জনগণ ভোট দিতে পারে, এরকম একটা নির্বাচন চাই। পর্যটন রাজধানী হিসাবে কক্সবাজারে আমরা সকলের অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু প্রশাসন সহ নিরপেক্ষ ভূমিকা রেখে একটি সুষ্ঠু নির্বাচন চাই আমরা। নিরপেক্ষ নির্বাচনের পূর্ব শর্ত হল প্রশাসনের নিরপেক্ষতা। প্রশাসন নিরপেক্ষ থাকলেই আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে মত কক্সবাজার 3 আসনের বিএনপির মনোনীত প্রার্থীর। সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ একটা নির্বাচন চাই আমরা। নিরপেক্ষ নির্বাচনের পূর্ব শর্ত হলো প্রশাসন নিরপেক্ষ থাকতে হবে। সরকারের নিয়োগকৃত প্রিসাইডিং সহকারী, প্রিসাইডিং পুলিং নিরপেক্ষ থাকতে হবে, তাহলে কিন্তু একটা ভালো নির্বাচন হবে। আমরা সবাই মুখিয়ে আছি যাতে সবাই প্রত্যক্ষ ভোট দিতে পারি এবং ভোটের মাধ্যমে আমাদের জনপ্রতিনিধি আমরা নির্বাচিত করতে পারি। তো আমরা সেই আশাই করি। এখন যা দেখছি প্রবাসে, কাতারে এবং বাহরাইন, কুয়েত 2-3 জায়গায়, মিডল ইস্টের 2-3 জায়গায় যে পোস্টাল ব্যালট একটা রাজনৈতিক দলের নেতাদের বাসায় দেখা যাচ্ছে শত শত পোস্টাল ব্যালট। তো এইরকম হলে তো নিরপেক্ষ ভোট আমরা আশা করতে পারি না। তো যাই হোক, এই সংশোধনেরও টাইম আছে। কমিশন নিরপেক্ষ নির্বাচন করার জন্য যে সমস্ত জিনিসগুলা, যে সমস্ত বিষয়গুলা সতর্ক থাকা দরকার, অবশ্যই সেসব বিষয়গুলো সতর্ক থাকবে। গত 17 বছর মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন জানিয়ে কক্সবাজার 3 আসন থেকে জামায়াতের প্রার্থী জানান 12 ফেব্রুয়ারি নির্বাচনে মানুষ তাদের নিজের ভোট নিজেরাই দিতে পারবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিমধ্যে তফসিল ঘোষিত হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি 2026
এই নির্বাচন অনুষ্ঠিত হবে। শুধু আমার নয়, গোটা জাতির প্রত্যাশা হলো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হোক, অবাধ নিরপেক্ষ এবং লেভেল প্লেয়িং ফিল্ড বলতে যা বোঝায় অত্যন্ত সুন্দর সুচারু রূপে সেই নির্বাচনটি অনুষ্ঠিত হোক। জনগণ যাতে তাদের মতামত ব্যক্ত করে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটা আমরা প্রত্যাশা করি। জাতির একজন নাগরিক হিসেবে আমারও প্রত্যাশা সেটাই। জেলার 4 আসনে বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বতন্ত্র প্রার্থীরা। জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে, এমনটাই প্রত্যাশা সবার। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।